ওই সুন্দর চাঁদের মতো মেয়েটা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ভালাইয়া দেই। আবার ভাইরা সাহাবীর বর্ণনা শুনে আমার নবী কাঁদতেছে। দয়ার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তেছে। নবীজি বললে, মানুষ কি এতটাই নিষ্ঠুর হইতে পারে জাহালাতের কারণে? আল্লাহর নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জামিলার যখন গর্তের মধ্যে ফালাইয়া দেই, জামিলা ডাক দিয়ে বলে, আব্বা আমার বাইরো না, আমি তোমার পরিচয় দেব না, আমি বাড়ির থেকে অন্য কোথাও চলে যাব। বাবা আমি তোমার ছোট করবো না, হেও করবো না, আমার বাইরো না। কে শুনে কার কথা? পাশে একটা পাথর ছিল, ওই পাথরটা আমি হাতের মধ্যে নিয়ে উঁচু করলাম, আমার মা জামিলার বুকের মধ্যে মেরে দিলাম। কলিজাটা ফেটে গেল, মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বের হলো। আর জামিলা আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিল, আব্বা। ভাইরা, একটা নারীর জীবনকে আমরা আলোচনার সুবিধার্থে 3 ভাগ করব। কয় ভাগ? কথা বলতে হবে, কয় ভাগ? আমার সাথে বলেন, কন্যা, বধূ, মা। কন্যা, বধূ, মা, এই 3 স্তরে কি অধিকার দিলেন, সম্মান দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ভালো করে জানতে হবে। ইসলামের দুশমন যারা, মুসলমানদের শত্রু যারা, কোরআনের বিরোধিতা করে যারা, ইসলামী আইনের বিরোধিতা করে যারা, ওরা প্রতি মুহূর্তে নারীদেরকে বলে বেড়ায়, ইসলাম তোমাদের ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, পর্দার মধ্যে প্যাকেট করে আবদ্ধ করে দিয়েছে। এগুলো বলে নারীদেরকে গুমরা বানায়, বেপর্দা বানায়, বেহায়া বানায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল নারীদের জন্য কেমন রহমত ছিলেন, কেমন অধিকার মেয়েদেরকে দিলেন, এটা আজকে বলবো ইনশাআল্লাহ। বলেন, আপনারা দোয়া করে দেন আমি যেন গুছাইয়া বলতে পারি। কোন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে কন্যা। বলেন, 1 নম্বরে কি? কন্যা। কন্যার কথা আগে বলবো। কন্যা হইলে আমরা বউটার উপরে বেজার হয়ে যাই। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় এরকম বীর পুরুষ আছে? মেয়ে হয় বলে আরেকটা বিয়ে করে, অথবা বউটারে তালাক দেয়, নাউজুবিল্লাহ। বলেন, অথচ আমার নবী কি বলেছেন, আমি হাদিস পড়ে অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, কান মন লাগাইয়া শোনো, তোমাদের যেই বাড়িতে যেই মহিলার প্রথম সন্তানটা কন্যা হবে, মেয়ে হবে, আমি নবী বলে গেলাম, যার প্রথম সন্তান মেয়ে হবে যেই মহিলার, ওই মহিলাটা ওই বাড়ির ভেতরে ভাগ্যবতী মহিলা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে যেই মহিলার প্রথম মেয়ে হবে সে কি ভালো না খারাপ? নবী নিজে বলছে ওটা ভাগ্যবতী মহিলা, আরো বেশি করে আদর করো, যত্ন করো। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে কি বললেন? যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, প্রসব হয়, ওই কন্যা সন্তানটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ওই ঘরে আল্লাহ একটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। আমি কোরআন হাদিস এই ছোট্ট জীবনে যা পড়েছি, ছেলের ব্যাপারে এরকম একটা হাদিসও পাই নাই। মেয়ের ব্যাপারে রাসূল বলেছেন, মেয়েটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে, কন্যাটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একটা রহমতের ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ হয়ে যায়। ওই রহমতের ফেরেশতাটা ওই ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত বোলায় আদর করে আর দোয়া করতে থাকে, আল্লাহ, এটা একটা ছোট বাচ্চা, নরম বাচ্চা, একেবারে অসহায় বাচ্চা, আর একটা নরম জায়গার থেকে দুনিয়া নামক কঠিন জায়গার মধ্যে আসছে।
এই বাচ্চারে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আদর করবে, যত্ন করবে, লালন পালন করবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, এই মানুষগুলোর জন্য তুমি আল্লাহর সাহায্য বিরত রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একটা মেয়ে হয়েছে মন খারাপ করো না, দুইটা হয়েছে মন খারাপ করবা না, তিনটা হয়েছে এরপরও মন খারাপ করবা না। কারণ কি জানো, আমি নবী, আমার একটা পুত্রও জীবিত ছিল না, সবগুলো মারা গেছে। আমি মেয়েদের বাবা, আমার মেয়েরা বড় হয়েছে, জীবিত ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আমি মেয়েদের বাবা, সুতরাং যাদের মেয়ে হবে তারা গর্ব করবা যে নবীও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। একটু চিৎকার করে আলহামদুলিল্লাহ বলবেন না? কি সুন্দর কথা! কন্যা সন্তানের মর্যাদা কিভাবে নবীজি দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটা চিকন কথা জানতে চাই, মেয়ে বা ছেলে হওয়ার জন্য কোনো মানুষ কি দায়ী? সবাই জবাব দিবেন। কোনো পুরুষ কি দায়ী? কোন নারী কি দায়ী? না। তাহলে বউডারে আমরা কেন গালি দেই মেয়ে হওয়ার জন্য? এই জিহালত, এই ভুল চিন্তা ত্যাগ করতে হবে। ছেলে বা মেয়ে হওয়ার জন্য কেউ দায়ী না। ছেলে মেয়ে দুটোই কার দান? আল্লাহর নামে। তো আস্তে চিৎকার দিয়ে বলেন, কার দান? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিছুই না দেওয়ার মালিক কে? আপনারা এটাই বিশ্বাস করেন না অন্য কোনো বিশ্বাস আছে? কেন মাজারে গেলে কি মেয়ে পাওয়া যায় না? মাজারে গেলে মেয়ে পাওয়া যায়? কোন হুজুরের কাছে গেলে মেয়ে পাওয়া যায়? কোন ডাক্তার বিজ্ঞানীর কাছে গেলে মেয়ে ছেলে পাওয়া যাবে না? শিরিক হয়ে যাবে। ছেলের জন্য, মেয়ের জন্য মাজারে গেলে, পিসাবের কাছে গেলে, হুজুরের কাছে গেলে, ডাক্তারের কাছে গেলে, বিজ্ঞানীর কাছে গেলে, চাইলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরিক হবে, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য যা দরকার চাইবেন কার কাছে? আপনার ছেলে দরকার চাইবেন কার কাছে? আপনার মেয়ে দরকার চাইবেন কার কাছে? আপনার চাকরি দরকার চাইবেন কার কাছে? ও যুবক ভাইরা, মুরব্বীরা, সব সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারো কাছে চাইবো? এই জন্য আমি বলি, এক একটা ইমানদার, এক একটা বীর পুরুষ, ইমানদার মুসলমান কখনো অন্য জনের কাছে হাত পাততে পারে? আল্লাহু আকবার বলেন। একটা ছোট্ট ঘটনা বলি। সম্রাট শাহজাহানের সময় এক ভিক্ষুক সারা জীবন ভিক্ষা করতে করতে বুড়া হয়ে গেছে। এখন একজন রাস্তার মধ্যে পাইয়া বলল যে, আচ্ছা তুমি তো সারা জীবন ভিক্ষা করলা, তুমি সম্রাট শাহজাহানের কাছে গিয়ে চাইতে পারো না? একবার বেচারা যা দিবে নিয়ে কুলাইতে পারবা না, ধনী হয়ে যাবা। তো ভিক্ষুক বলল যে ঠিক আছে। সম্রাট শাহজাহান কই আছে? বলে মসজিদে আছে। সম্রাট মসজিদে আছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, এবার ভিক্ষুক বেচারা সম্রাট শাহজাহানকে খুঁজতে খুঁজতে মসজিদের দরজায় হাজির হয়ে গেল। এরকম মসজিদের বারান্দায় সম্রাট শাহজাহান নামাজ পড়তেছে। ভিক্ষুক বাইরে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। নামাজের মতো নামাজ পড়ে ধীর স্থির ভাবে রুকু করে সেজদা করে সম্রাট শাহজাহান একজন আল্লাহওয়ালা সম্রাট, নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে দোয়া করি, আল্লাহ যেন আমাদের বাংলাদেশে এইরকম আল্লাহওয়ালা সম্রাট দিয়া দেয়। কোন আল্লাহুম্মা আমিন। আমার বাইরা সম্রাট শাহজাহান নামাজ পড়তেছে, ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। নামাজ যখন শেষ হয়ে যায়, সম্রাট শাহজাহান তসবিহগুলো পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে হাত দুইটা তুলে মোনাজাত দিছে। ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় দেখে সম্রাট মোনাজাতের মধ্যে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। গাল বেবে, দাড়ি বেবে পানিগুলো মসজিদের বারান্দায় পড়তেছে। অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া সম্রাট কাঁদতেছে। ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখতেছে।
এবার মোনাজাত শেষ করে রুমাল বের করে চোখের পানিগুলো মুছিয়া সম্রাট শাহজাহান যখন বাইরে বের হয়ে আসছে, ভিক্ষুক বলতেছে আসসালামু আলাইকুম। সম্রাট বলছে ওয়া আলাইকুম আসসালাম। ভিক্ষুক আর চায় না, কিছু বলে না, উল্টা দিকে ফিরে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সম্রাট শাহজাহান বলে আপনারে তো দেখতে একজন ভিক্ষুকই মনে হয়, আপনি মনে হয় আমার কাছে কিছু চাইতে এসেছিলেন, কিন্তু কিছু না চাইয়া আপনি চলে যান কেন? ভিক্ষুক ডাক দিয়ে বলে আপনার কাছে সত্যি আমি চাইতে এসেছিলাম, আল্লাহর এক বান্দার পরামর্শে আপনার কাছে আমি ভিক্ষার জন্য এসেছিলাম, কিন্তু বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার যে করুণ অবস্থা দেখলাম, আপনি মসজিদের মধ্যে নামাজ কমপ্লিট করে হাত দুইটা তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সিদ্ধান্ত নিয়েছি সম্রাট কান্দে যে আল্লাহর কাছে, ওই আল্লাহ ছাড়া আর কারো কাছে কিচ্ছুই চাইব না। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। এত আস্তে তাকবীর দিলে ইহুদি খ্রিস্টানরা ভয় পাবে না, একটু ভয় করে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিককে, আমরা বিবিদেরকে মেয়েদেরকে কখনোই এই ব্যাপারে প্রেসার ক্রিয়েট করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, দোষী করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার নবীজি বলেন, যার এক এক করে 3টা কন্যা সন্তান হয়ে গেছে, কয়টা বাবা? 3টা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ওই 3 কন্যাকে যারা সঠিকভাবে লালন পালন করবে, আদব শিখাবে, যেই বাবা 3 কন্যাকে টের চোখে দেখবে না, ছেলের মতোই ভালোবাসবে, মহব্বত করবে, ছেলের মতোই মাদ্রাসায়, মহিলা কওমি মাদ্রাসায় পড়ায়া আলেমা বানাবে, হাফেজা বানাবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, নামাজ শিখাবে, পর্দা শিখাবে, ওই কন্যা 3টারে ভালোভাবে মানুষ করে মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়া ওই মেয়েগুলা বিয়ার ব্যবস্থা করবে। আল্লাহর নবী বলে এই যে নিঃস্বার্থভাবে মেয়ের জন্য খরচ করলো, এই জন্য নবী ফলাফল বলার আগে এই শাহাদাত আর মধ্যম আঙ্গুলিটা উঁচু করলেন। উঁচু করে আল্লাহর নবী বলে দিলেন, আমার সাহাবীরা শোনো, ওই 3 কন্যার বাবা আর আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। লিল্লাহে তাকবীর। এই ঘোষণাগুলো নবীজি মেয়েদের ব্যাপারে, কন্যার ব্যাপারে কখন দিলেন? যখন মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, জীবন্ত মেরে ফেলা হচ্ছে, পাহাড়ের উপরে তুলে ঢেল দিয়া ফেলায় মেয়েদের মেরে ফেলে, গর্ত করে মেয়েদেরকে পুঁতে ফেলে, ওই জাহিলি অজ্ঞ মক্কার সেই আইয়ামে জাহিলিয়াতে আল্লাহর নবী সেই কন্যাদেরকেই মর্যাদা দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে কান মন দিতে হবে। কখন জানেন? একটা ঘটনা মনে পড়ে গেল, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে, সুন্দর করে। আমার মন বলছে আজকের মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। বলেন, আপনাদের আদব, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভদ্রতা, এটা প্রমাণ করে আজকের মাহফিল কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বলেন, খুব জবান ছেড়ে আল্লাহরে খুশি করে জিকির করেন লা ইলাহা। কেন উনি তাড়াহুড়া করতেছে? প্রধান বক্তা করে জাতীয় অভ্যাস, কোনো প্রয়োজন নাই। 10:30 বলো, আমরা প্রধান থাকলেও তাই করি। লা ইলাহা
ইল্লাল্লাহ, সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির দরবারে একজন সাহাবী চলে আসছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীর চেহারাটা চাঁদের মতো সুন্দর। রাসূলের দরবারে এসে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া এতিমের মতো কাঁদতেছে, এতিমের মতো কাঁদতেছে। নবীজি বললেন, তুমি এতিমের মতো কাঁদো কেন? কি প্রবলেম তোমার আমার কাছে খুলে বলো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলেছেন ঈমান আনার পরে জাহালাতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমি ঈমান এনেছি, আমার মনে বিশ্বাস হয় আমি ঈমান আনার পরে, ঈমান আনার আগের সব গুনাহ আল্লাহ মাফ করলেও একটা গুনাহ আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন, কোন গুনাহটা আমার কাছে বলো, আমি একটু শুনি। ওই সাহাবী বর্ণনা দেওয়া শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি ছিল গর্ভবতী। আমি আমার বিবিকে বলে গেলাম, আমার যদি কন্যা সন্তান হয় কন্যাটাকে তুমি হত্যা করে ফেলবে, বাঁচাইতে পারবা না, পুত্র হলে বাঁচায় রাখবা। আমি বলে সফরে চলে গেলাম। অনেকদিন পরে বাড়িতে আসলাম, সত্যি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়েটা অত্যন্ত সুশ্রী হয়েছে, এই জন্য মা মেয়েটারে মারতে পারে নাই। সুন্দরী হওয়ার কারণে মেয়েটার নাম রাখছে জামিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জামিলা নাম রেখে মেয়েটাকে প্রতিপালন করে মা বড় করেছে। আমি যখন বাড়ি আসব, আমি বাড়ি আসার আগে আগে পার্শ্বের বাড়িতে আরেকজনের কাছে মেয়েটা রেখে আসছে, যাতে করে আমি মেয়েটাকে মেরে না ফেলি, আমি যেন দেখে না ফেলি, জন্য পার্শ্বের বাড়িতে রেখে আসছে। এবার যখন আমি বাড়িতে আসলাম, আমার বিবি বলল, আপনার একটা মেয়ে হয়েছিল, মেরে ফেলেছি। আমি ভাবলাম ঠিক আছে, ঝামেলা দূর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওই মেয়েটা পার্শ্বের বাড়ির থেকে জামিলা মাঝে মাঝে মায়ের কাছে আসে, বাবার এখানে আসে, বাবা চিনে না, পরিচয় দেয় না, কিন্তু আরেকজনের মেয়ে এটা মনে করে আদর করে কুলে নেয়। সুন্দর বাচ্চা তো মাঝে মাঝে খাওয়ায় দেয়। এবার মা যখন দেখছে বাবার সাথে মেয়েটার একটা সম্পর্ক হয়ে গেছে, একদিন কথার ফাঁকে মা বলে দিয়েছে, প্রাণের স্বামী গো, এই বাচ্চাটা আপনারই বাচ্চা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে, ওই সাহাবী নবীর সামনে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পরিচয় পাইলাম ওই বাচ্চাটা আমারই বাচ্চা, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে রক্ত উঠে গেল। আমার মেয়ে এত সুন্দরী সুন্দরী মেয়েটা বড় হবে, এই মক্কানগরের মেয়েদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, বাজারে মেয়েরা কেনা বেচা হয়, এই মেয়ে আরেকজনের বাড়ি গিয়া বান্দিপনা করবে, এটা চিন্তা করে আমি দারুণভাবে বিমর্ষ হয়ে পড়লাম। মনে মনে কৌশল করলাম, অন্যান্য মেয়েদের মতো আমার মেয়েটারে কেমনে আমি খুন করব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। জাহেলিয়াতের অন্ধকারে মানুষগুলো নিমজ্জিত হয়ে গিয়েছিল, নিজের মেয়েকে খুন করে চাঁদের টুকরার মতো মেয়েটারে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করলো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এইবার মাকে ডাক দিয়া বলল, তোমার মেয়েটারে সুন্দর করে সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাব। মেয়েটারে সঙ্গে করে নিয়ে বাবা রওনা হয়ে গেলেন। ওই সাহাবী নবীজির সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পাহাড়িয়া জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম, আবার জামিলা বারবার সামনে
আসতো, আব্বা আব্বা বলে আমার ডাকে, আব্বা আব্বা তুমি জঙ্গলের মধ্যে যাও কেন? তুমি না বন্ধুর বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাবে, কিন্তু জঙ্গলের মধ্যে কেন যাও? আব্বা গো জঙ্গলে যাও না, ওখানে হিংস্র জানোয়ার আছে। কে শুনে কার কথা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে, মূর্খতার কারণে আমার অন্তরে কোনো মায়া হলো না। মেয়েটার নিয়ে আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম। মেয়েটার দাঁড় করাইয়া দিয়া আমি যে লুকায়া লুকায়া একটা খন্তি আনছিলাম, খন্তিটা বের করলাম। ওই খন্তি দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। মেয়েটা বলে, বাবা কার জন্য তুমি গর্ত খনন করো? কেনই বা গর্ত খনন করো? বাবা তুমি না বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যাবা, তুমি জঙ্গলের মধ্যে কেন গর্ত খনন করো কেন? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জামিলার ভালোবাসার আব্বা ডাক, আমার কলিজার মধ্যে কোনো মায়া লাগে নাই। ওই খন্তি দিয়া গর্ত করতেছে, ধুলোবালিগুলা যখন আমার দাড়িতে জামার মধ্যে এসে লাগে, আমার জামিলা জামাটা উঁচু করে ধুলাবালিগুলো পরিষ্কার করে দেয়, আর বলে, আব্বা এত মেহনত তুমি জঙ্গলের মধ্যে কেন করো? কিন্তু আমার কলিজা নরম হলো না, হৃদয়টা দুর্বল হলো না। গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, আমি আমার জামিলার সামনের দিক থেকে যাইয়া দুই হাতে দুইটা বাহু ধরে ওই সুন্দর চাঁদের মতো মেয়েটা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ভালাইয়া দেই। আবার ভাইরা সাহাবীর বর্ণনা শুনে আমার নবী কাঁদতেছে। দয়ার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তেছে। নবীজি বললেন, মানুষ কি এতটাই নিষ্ঠুর হইতে পারে জাহালাতের কারণে? আল্লাহর নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জামিলার যখন গর্তের মধ্যে ফালাইয়া দেই, জামিলা ডাক দিয়ে বলে, আব্বা আমার বাইরুনা, আমি তোমার পরিচয় দেব না, আমি বাড়ির থেকে অন্য কোথাও চলে যাব। বাবা আমি তোমার ছোট করবো না, হেও করবো না, আমার মায়ের না। কে শুনে কার কথা? পাশে একটা পাথর ছিল, ওই পাথরটা আমি হাতের মধ্যে নিয়ে উঁচু করলাম, আমার মা জামিলার বুকের মধ্যে মেরে দিলাম। কলিজাটা ফেটে গেল, মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বের হলো। আর জামিলা আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিল, আব্বা! জামিলার শেষ চিৎকারটা এখনো আমার কানে বাজে। এরপরে পাথর চাপা দিয়া চলে আসলাম। নবীজি গো, সব গুনাহ মাফ হইতে পারে ইমানের কারণে, এই গুনাহটা বুঝি মাফ হয় নাই। নবীজি চোখের পানিগুলো মুছে মুছে বললেন, সাহাবী রে, মানুষ এতটাই নিষ্ঠুর হতে পারে? নারীর উপরে তোমরা এতটাই জুলুম করেছো, অন্যায় করেছো, খবরদার এই কাজ করবা না। আমি নবী ঘোষণা করে গেলাম, আল্লাহর পক্ষ থেকে কন্যা সন্তান হলো রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সুতরাং মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম খেলে প্রেমের খেলা, মুসলিম খেলে প্রেমের খেলা, ইহুদিরা দিল কত জ্বালা। ইহুদিরা বলে মুসলিম রে, ইমানের কালিমাটা ছেড়ে দেন। মুসলিম বলে ছাড়ব না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী শুধু কন্যা সন্তানের পক্ষে ওয়াজ করে যান নাই, বরং আমল করে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী নিজে নিজের মেয়েকে সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন। আমার ভাইরা, একবার সাহাবায়ে কেরামের মধ্যে আমার রাসূল বসা। আমার বান্দারা, এমন সময় সাহাবীরা নজর করে দেখে নবীজির মেয়ে ফাতেমা নবীজির দিকে আসতেছে। নবীজি ফাতেমারে দেখে দাঁড়াইয়া গেলেন। ফাতেমারে স্বাগতম জানাইয়া কাছে আনলেন। ফাতেমারে কাছে এনে নবীজির সঙ্গে বসাইয়া কথা বলা শুরু করলেন। কথা শেষ হলো, ফাতেমাও দাঁড়ায়, আমার নবীও দাঁড়ায়, সম্মান দেখায়। এরপরে ফাতেমারে আগাইয়া দেয়। ফাতেমা বিদায়ের পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নিজের মেয়েকে এত সম্মান দিলেন কেন? একবার আনেন, একবার বসান, একবার আবার দাঁড়াইয়া বিদায় দেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না আমার মা ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারিনী হবে? আমি কি আমার মায়ের আগমনে দাঁড়াইয়া সম্মান দেখাবো না? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলছে, তোমরা বাজারে যাও, টাঙ্গাইল যাও, ঢাকায় যাও, যেখানে যাও দূর থেকে আসো, কিছু হাদিয়া আনবা, চকলেট, বিস্কিট, বাচ্চাদের জন্য হাদিয়া আনবা। খালি হাতে আইসো না, হাদিয়া এনে ওটা শুরু করবা মেয়ের হাতে দিয়া, ছেলের হাতে না। মেয়েটারে ডাক দিয়া মেয়ের হাতে হাদিয়া দিয়া শুরু করবা। কন্যার হাতে হাদিয়া দিলে পরিবারটা আল্লাহ বরকত দিয়া ভরে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবী নিজে, একটা পুরানা কিতাবের মধ্যে আসছে, নবী নিজে মেয়ে এবং নাতির মুখে হাসি ফুটাবার জন্য নিজে শ্রমিকের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জানেন? একবার নবীর পেটে খাবার নাই, কয়েকদিন যাবত পেটে খাবার নাই, ক্ষুধার্ত, মুখটা শুকায় গেছে। নবীজি মনে করলেন কেউ না বুঝলেও আমি ফাতেমার বাড়িতে গেলে ফাতেমা বুঝবে এবং আমার একটু খাইতে দেবে। বড় স্বাদ নিয়ে ফাতেমার দরজায় হাজির। সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে ভাঙ্গা কণ্ঠ, নরম কণ্ঠে জবাব, আলাইকুম আসসালাম বাবা। নবীজি বলে, ফাতেমা তোর কি হয়েছে মা? এত ভাঙ্গা নরম কণ্ঠ কেন? দরজা খুলে দে। ফাতেমা কষ্ট করে দরজা খুলে দিয়েছে। নবীজি ভেতরে প্রবেশ করে দেখে নবী আসলেই যে হাসান হুসাইন কবুতরের মতো উড়ে গিয়া নবীজির বুকে পড়তো, ঘাড়ে পড়তো। সেই হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় বিছানার মধ্যে চিত হয়ে পড়ে আছে, কথা বলতে পারে না। নবীর মনটা দুর্বল হয়ে গেছে, চোখে পানি এসে গেছে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও আমার বাবা, গরিব আলীর সংসার করি, আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন ধরে নাই। নবীজির কলিজায় আগুন ধরে গেল। নবী আর ঘরে রইলেন না, বের হয়ে গেলেন মদিনা মুনাওয়ারার দেশান্তরে, পদে প্রান্তরে, পথে প্রান্তরে বের হয়ে গেলেন। আমার বাইরা গভীর মনোযোগ। নিজের মেয়ে আর নাতির মুখে হাসি ফোটাবার জন্য নবীজি শ্রমিকের কাজ খোঁজা শুরু করে দিলেন। কার ওখানে কোথায় কাজ পাওয়া যাবে খুঁজতে খুঁজতে দেখতে পেলেন একটা জায়গায়, একটা খেজুর বাগানের পাশে একজন ইহুদি, একটা কুয়া আছে তার, ওই কুয়ার থেকে 1 বালতি করে পানি তুলে তুলে একটা করে গাছের, খেজুর গাছের গোড়ায় 1 বালতি করে পানি দিতেছে। আল্লাহর নবী গিয়া ওই যুবককে বললেন, ইহুদি মানুষ, ওই যুবকটারে বললেন, তোমার কোনো কাজের লোক লাগবে? বলে, হ্যাঁ, একজন কাজের লোক হলে ভালো হয়। নবীজি বললেন, আমি তোমার কাজ করব, মাইনা কি দিবা? বলে, 1 বালতি করে পানি তুলে গাছের গোড়ায় দিলে আপনারে 1টা করে খুরমা, 3টা করে খুরমা দেব। 1 বালতি পানির বিনিময়ে 3টা করে খুরমা পাবেন। নবীজি বললেন, আগে 1 বালতি তুলি। 1 বালতি তুলে বললেন, 3টা খুরমা দাও।
কয়েকদিন যাবত আমি খাই না, খেয়ে আগে শক্তি সঞ্চয় করব। এক বালতি পানি তোলে খুরমা নিয়ে খায়া আল্লাহর নবী পানি পান করে শক্তি সঞ্চয় করেন। এবার আরো বালতি দিয়া পানি তুলে আর ওই খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে ঢালেন। নবীজি নিজে মেয়ের জন্য, নাতির জন্য শ্রমিকের কাজ করতেছে। লিল্লাহে তাকবীর। ও আমার শ্রমিক ভাইরা, ও আমার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাইরা, আপনাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আঘাত নাই। আমার নবীও আপনাদের মতো শ্রমিকের কাজ করেছেন। ন্যায়নিষ্ঠ শ্রমিকদের জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর কুদরত বোঝা মুশকিল। যখন কুয়ার থেকে বালতি দিয়া পানি তুলতেছেন, এমন সময় কয়েক বালতি তোলার পরে কুয়ার ভেতরে বালতিটা রশি ছিঁড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী চুপচাপ দাঁড়ায় যায়, কথা বলে না, মাথা নিচু করে দাঁড়ায় গেছেন। এটা কেমন কাজ হয়ে গেল? ইহুদি বাচ্চারা, যুবক মানুষ আমার নবীরে চিনতে পারে নাই, না চিনতে পেরে গালিগালাজ শুরু করে দিল। আমার বালতি কুয়ার মধ্যে ফেলে দিলা, আমি বাগানে পানি দিব কেমনে, তোমারে আমি কেন শ্রমিক নিলাম, ইত্যাদি ইত্যাদি গালিগালাজ শুরু করে দিল। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, গালির পরিবর্তে গালি দিলেন না, মাথা নিচু করে চুপচাপ দাঁড়ায় আছেন। ইহুদি বেচারা যুবক মানুষ উত্তেজিত হইয়া রাহমাতাল লিল আলামিনের বাম গালে থাপ্পড় দিয়া দিছে। যখন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী কিচ্ছু বলেন না, চেহারাটা লাল হয়ে গেছে, দুডাল তাই চেহারা। চেহারার দিকে তাকাইলে মায়া মায়া লাগে। আমার ভাইরা, এবার আল্লাহর নবী দাঁড়ায় আছেন। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধু কুয়ার মধ্যে হাত বাড়াক, আর তুমি জিব্রাইল যায় বালতিটা বন্ধুর হাতে উঠাইয়া দাও। আমার নবী কুয়ার পাশে গিয়ে হাতটা কুয়ার মধ্যে যেমনে বাড়াইলেন, জিবরিল আমিন বালতিটা তুলে নবীজির হাতের মধ্যে দিলেন। নবীজি বালতিটা মালিককে বুঝাই দিয়ে বললেন, আমারে মেহেরবানি করে ছুটি দেন, যে পরিমাণ কাজ করেছি আপনি আমারে এক বালতি 3টা করে খুরমা হিসাব করে দিয়া দেন। হিসাব করে খুরমাগুলো নিয়ে আমার নবী মেয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমার ঘরের মধ্যে যাইয়া ফাতেমার সামনে বসাইয়া হাসানকে ডান উরুতে, হুসাইনকে বাম উরুতে বসাইয়া নবীজি খুরমাগুলো একটা একটা করে খাওয়ায় দিতেছেন। আর হাসান হুসাইন নবীজির মুখের মধ্যে দিতেছে কামাই করা খুরমা, শ্রমিকের কাজ করা খুরমা। নাতি নানা মেয়ে মিলে খাইতেছে, বাবা মেয়ে মিলে খাইতেছে, একটা জান্নাতি পরিবেশ। যখন আল্লাহু আকবার। এইদিকে ইহুদি যুবকটা মার কাছে গিয়া বলে, মা, আজকে আমার দরবারে এমন একটা মানুষ আসছিলেন, যেই মানুষটার চেহারা দেখলে মা গো মায়া মায়া লাগে। যেই মানুষটা কুয়ার মধ্যে হাত বাড়াইলে বালতি অটো উঠে আসে। মা, এত গালি দিলাম, মারলাম, একটা প্রতি উত্তর করলো না। এত ধৈর্য যেই মানুষটার। মা ডাক দিয়ে বলে, বাবা, তুই যে বর্ণনা দিলি, তোর বর্ণনা দ্বারা বুঝা যায় আমি শুনেছি মদিনায় আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে। আমার মনে হয় তোর দরবারে নবী নিজে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, যেই হাত দিয়া নবীর দেহের মধ্যে আঘাত করেছিস, ওই হাতটা দেহের মধ্যে পচন ধরে ধ্বংস হয়ে যাবে, ওই হাতটা দেহের মধ্যে রাখা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে যুবক ছেলে একটা দানিয়া কূপ দিয়া ডান হাতটা কেটে ফেলে দিয়েছে এবং কর্তৃত হাতটা বাম হাত দিয়া ধরে টপ টপ করে রক্ত পড়তেছেন। ওই মসজিদে নববীর দরজা পর্যন্ত পৌঁছে গেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, নবীজি কোথায়? সাহাবীরা বললেন, ফাতেমার বাড়িতে। এবার যুবক ওই টপ টপ করে ডান হাতে রক্ত পড়তে, সেই অবস্থায় ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেলেন। নবীজিকে ডাকলেন। আল্লাহর নবী হাসান হুসাইনকে কুলে নিয়ে বের হলেন। নজর করে দেখে
ডান হাত দিয়া ডান হাতটা কর্তৃত রক্ত পড়তেছে, আর বাম হাত দিয়া ডান হাতের কর্তৃত অংশটা ধরে আছে। নবীজি ডাক দিয়া বলে, যুবক তুমি তোমার হাতটা কেটেছো কেন? কি জন্য কেটেছো? বলে, হুজুর এই হাত দিয়ে আপনার দেহের মধ্যে আঘাত করেছি, এই জন্য কেটে ফেলেছি, না হয় আমার দেহ নষ্ট হয়ে যাবে। নবীজি বলে, আমি তো রক্ত দেখতে আসি নাই, আমি তো কারো হাত কাটতে আসি নাই, আমি তো রাহমাতাল লিল আলামিন। আসো আসো আমার কাছে আসো। ওই যুবককে কাছে ডেকে নিয়া আল্লাহর নবী হাতটা আবার বসায়া দিয়া রুমাল দিয়া ঢেকে দিয়া ডান হাত মুবারক দিলেন বুলাইয়া। সঙ্গে সঙ্গে যুবকের হাতটা আগের চাইতেও ভালো হইয়া যায়। জোরে কন্যা মারহাবা। যুবক ডাক দিয়ে বলো, হুজুর আর দেরি নয়, এক্ষুনি ঈমানের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা উনি আমাদের মাঝে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। যারা এখনো বাইরে আছেন ভেতরে চলে আসেন, আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে কন্যা হিসাবে আল্লাহর নবী মেয়েদের মর্যাদা কম দিছে না বেশি দিছে? জোরে বলেন, কম দিছে না বেশি দিছে? শুধু কন্যার মর্যাদা এটাই আজকে বললাম, বধূ হিসাবে মর্যাদা, মা হিসাবে মেয়ের মর্যাদা এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু জিকিরের সাথে আগায় আসবেন, ফাঁকা জায়গাগুলো পুরা করে, আরো যেন লোকজন ঢুকে বসতে পারে। অনেকে দাঁড়া আছে বাইরে, আপনারা বাইরে যারা আছেন এই সুযোগে ঢুকে পড়বেন, একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম চা হবে, দেখো তো, গরম চা, গরম চা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, সবাই আগে আসেন। বাইরে যারা আছেন ঢুকে পড়েন, ঢুকে পড়েন। কিছুক্ষণের মধ্যে আমার ভাই আসবে, প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। সবাই ঢুকে পড়েন ইনশাআল্লাহ, ঢুকে পড়েন। এই যুবক, এই যুবক, সামনে আগাইতে কইছি আর আপনি বাইরে যান কেন? হ্যাঁ, থাক থাক, পেশাব টেশাব থাকতে পারে, শেষ করে আসেন, তাড়াতাড়ি আসেন। আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা ভারী হয়ে গেছে, মনে হয় শয়তান ঢুকছে, একটু বের করে দেন। মেশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তান দৌড়ায়া পালায়া যায়। আপনারা জোরে আওয়াজ দিয়া শয়তানরে দেন তাড়াইয়া, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন জোরে জোরে জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওয়াজটা কি মনে আছে? নবীজি কন্যার কি মর্যাদা দিছে সংক্ষেপে এতক্ষণ বলছি, আমাদের কি বুঝে আসছে? কোন আলহামদুলিল্লাহ। তাহলে মেয়ে হইলে আরো মন খারাপ করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? মেয়েটারে মহিলা মাদ্রাসায় দিয়ে আলেম বানাবেন, শিক্ষিত বানাবেন, পর্দানিসীন বানাবেন, একটা আলেম জামাই দেখে বিয়ে দিবেন। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আলেমের বাবা হব, আলেমের শ্বশুর হব, আলেমের দাদা নানা হব, হাসতে হাসতে জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এখন বধূ হিসাবে মেয়ে মানুষের কি দাম, এটা আরো 2 ঘন্টা লাগবে, আরেকদিন আরেক মাহফিলে বলবো। মা হিসাবে কি দাম, এটা আরেকদিন আরেক মাহফিলে বলবো, রিজার্ভ থাকলো। আজকে রহমতের নবীর আরেকটা বিশেষ গুণ বলবো। রহমতের নবীর একটা বিশেষ গুণ হইল উনি মসজিদ বানাইতেন। যারা বলেন সুবহানাল্লাহ। কি বানাইতেন বাবা? উনি মদিনা মুনাওয়ারায় হিজরত করে সবার আগে মসজিদে নববী তৈরি করলেন। আল্লাহু আকবার বলেন। আমার বারা, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় যাইয়া মসজিদ তৈরি করলেন, মসজিদ বানালেন, মসজিদে নববী তৈরি করলেন। ওই মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর নবী দ্বীনি মেহনত শুরু করলেন, দুনিয়ার মেহনত শুরু করলেন। অনেকেই বলে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না, আমি এই বাক্যটার বিরোধিতা করি। মসজিদের মধ্যে নোংরা কথা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, এগুলো লেখা যায়, কিন্তু দুনিয়াবি কথা বলা যাবে না। এটা কোরআন বিরোধী। যখন নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ কইছে আগে দুনিয়া চাও, এরপরে পরকাল চাও। দুনিয়ার কথা না বললে দুনিয়া পাইবেন কেমনে? আল্লাহ নিজে শিখাইছে আগে দুনিয়া চাও, আর মসজিদের মধ্যে লেখে দুনিয়াবি কথা বলবেন না। তার মানে মসজিদটা শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আবাদতখানার মতো শুধু আবাদতখানা বানাইতেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মসজিদ শুধু আবাদতখানা নয় মুসলমানদের, মসজিদ হলো মুসলমানদের পার্লামেন্ট। আল্লাহু আকবার বলেন। মসজিদে আবাদত হবে, মসজিদে নামাজ হবে, মসজিদে মুসলমানদের প্রশিক্ষণ হবে, তালিম হবে, মাদ্রাসা চলবে, মসজিদে ন্যায় বিচার হবে, মসজিদে মুসলমানদের বিয়ে হবে, মসজিদ থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ত্র নিয়ে মুসলমানরা বেরিয়ে যাবে। লিল্লাহে তাকবীর। মসজিদ হলো আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার বলেন। তবে মসজিদের মধ্যে অশ্লীল কথা বলা যাবে? বলেন যাবে? মিথ্যা কথা বলা যাবে? গীবত করা যাবে না? এগুলো যেগুলো অপরাধ পাপের কাজ সেগুলো করা যাবে না। কিন্তু মসজিদ ছিল নবীজির পার্লামেন্ট, বঙ্গভবন। আল্লাহু আকবার বলেন। আপনাদের জন্য মসজিদ সব কাজের কেন্দ্র বানাবেন, গোটা সমাজে শান্তির সুবাতাস বইবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী মসজিদে নববী তৈরি করে মসজিদ থেকে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করলেন। আজকে আপনাদের মহল্লায় চমৎকার একটা মসজিদ আপনারা বানাইছেন। নবীর হাদিস পড়ি আপনাদেরকে শোনাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বাইরে আল্লাহ যে বান্দারা মসজিদ বানায়, মসজিদ তৈরি করে, তার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়া 1 লক্ষ দিল না 5 টাকা দিল, এটা আল্লাহ দেখবেন না, বরং সামর্থ্য অনুযায়ী টাকা দিয়া যারা মসজিদ বানাবে, রব্বুল আলামিনের হাবিব বলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতের মধ্যে একটা করে ঘর চাই? সবাই চায়। আমার ভাইরা, অনেকের বাবা মা ইন্তেকাল করছে, কয়দিন কবরে পাশে দাঁড়াইতে পারেন? পারেন? হায়রে ব্যস্ততা, মার কথা, বাবার কথা, দাদার কথা, দাদির কথা, মামার কথা, মামির কথা সব ভুলে গেছেন। আমার ভাইরা, আজকে একটা সুবর্ণ সুযোগ, এই মসজিদ
বাবার নামে মার নামে বানায় দিয়া কবরবাসীদের জন্য জান্নাতে ঘর বানায় দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বাবা মার নামে নিজের নামে জান্নাতের মধ্যে আমরা ঘর বানাবো ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে, কান মন দিয়া শোনেন, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, দানশীল বৃক্ষ। এই দুনিয়ার মধ্যে যারা মসজিদে দান করবে, মসজিদ বানাবে, ওই মানুষগুলো যেন দানশীল বৃক্ষের ডালা ধরল। আর দানশীল বৃক্ষের ডালা ধরার কারণে ওই দানশীল বৃক্ষের ডালা তারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর জাহান্নামের মধ্যে একটা বৃক্ষ আছে, ওই জাহান্নামের বৃক্ষটার নাম হলো কৃপণ বৃক্ষ। যেই ব্যক্তি কৃপণতা করলো, সামর্থ্য থাকার পরেও দান করলো না, মসজিদে দিল না, আমার ভাইরা, ওই মানুষটা ওই কৃপণ বৃক্ষের একটা ডালা ধরলো, ওই কৃপণ বৃক্ষের ডালা তারে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবা, এই যে মসজিদটা হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কোনদিন কি মসজিদে ইবাদত ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া এই মসজিদে কোনদিন কি গান বাজনা হবে? বলেন, গান বাজনা হবে? কোনো পাপের কাজ হবে? হবে না। এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত নেকের কাজ হবে, কেউ যদি একটা টাকা দিয়াও সাহায্য করে থাকে, মইরা কবরে গেলেও সাদগায়ে জারিয়ার সওয়াব পাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাংলা কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এরকম রাস্তার পাশে মসজিদ, সুন্দর করে সাদা দবদবা চুনকালি করা আছে। একটা জায়গার মধ্যে ছোট্ট বাচ্চা একটা লাল ইট দিয়ে ঢেল দিছিল। ওই ঢিল দেওয়ার কারণে একটু দাগ পড়ে গেছে। একটু দাগ পড়ার কারণে একটু খারাপ দেখা যায়। ওই রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছিল। ওই মহিলাটা ছিল চরিত্রহীনা মহিলা, অত্যন্ত খারাপ মহিলা, জঘন্য মহিলা, কিন্তু ঈমান ছিল, মুসলমান ছিল। এই জন্য মসজিদের পাশে দাঁড়ায়া যখন দেখলাম পুরা দেয়ালটা দবদবা, মসজিদের সৌন্দর্যটা সুন্দর, কিন্তু একটা জায়গার মধ্যে লাল দাগ দেখা যায়। ওই মেয়েটা পান খাচ্ছিল, আঙ্গুলের মধ্যে চুন ছিল। আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে কোটি টাকা দেয় নাই, লক্ষ টাকা দেয় নাই, 1000 টাকাও দেয় নাই, 10 টাকাও দেয় নাই, শুধু আঙ্গুলের মাথার একটু চুন দিয়া লাল দাগটা মিশাইয়া এবার পাপের কাজের দিকে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, আমার এই বান্দি মসজিদকে ভালোবেসেই মাত্র মসজিদে একটু চুন লাগাইয়া দিছে। এই কাজটা আমার বড় ভালো লাগছে। এই কাজের উসিলায় আমি এই মহিলার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম।